দর্শক, এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাব মোড়ে। এইখানে ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই পক্ষের তুমুল মারামারি লেগেছে এবং দুই পক্ষই দুই সাইড থেকে ইট পাক্কেল নিক্ষেপ করছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনী ঢাকা কলেজের দিকে এবং সিটি কলেজের দিকে অবস্থান করেছে এবং কিছুক্ষণ আগে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সেনাবাহিনী নিয়ে গিয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা কলেজে এবং সিটি কলেজের সামনের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন যে এখনো দুই সাইড থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে শিক্ষকরাও কিন্তু এই শিক্ষার্থীদের কিন্তু থামানোর চেষ্টা করছেন, কোনোভাবেই তারা মানছেন না। এবং আমরা সেটি দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা কিন্তু দুপাশেই কিন্তু অবস্থান করছে, তারা চেষ্টা করছেন এই সংঘর্ষ থামানোর জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না। মিনহাজ লিখেছেন, বন্ধু তুমি এইভাবে দেখছেন যে এই রাস্তার যে সবসময় সাধারণ মানুষ কিন্তু সংঘাতটা মূলত কি নিয়ে হচ্ছে, রাস্তা পারাপার করছেন এবং সংঘাত হচ্ছে না কিন্তু ভাইয়ার সংঘাতটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, আমি জানার চেষ্টা করছি। এই সংঘর্ষের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু চলাফেরা করতে কিন্তু হিমশিম খাচ্ছে। আবারও দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী উপেক্ষা করে আবারও কিন্তু তারা কিন্তু খেল নিক্ষেপ শুরু করছে। সিটি কলেজ কিন্তু আবারও কিন্তু ভেয়ে আছে ঢাকা কলেজ শিক্ষার্থীদের দিকে। আমরা দেখতে পাচ্ছি ওরা মানতেছে না একজন দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধেয়ে আসছে সিটি কলেজের দিকে এবং তারা হাতে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসছেন। আপনারা সরাসরি দেখছেন যে সেনাবাহিনীর সাথে এক প্রকার তর্কাতর্কি চলছে। আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই মানছেন না এবং একই সাথে সিটি কলেজের শিক্ষার্থীরাও কোনোভাবে মানছেন না। আপনারা দেখছেন দর্শক, আপনারা দেখছেন যে একজন সিটি কলেজের শিক্ষার্থীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধরেছে এবং তাদের কিছুক্ষণ পর সাংবাদিকদের চলছে ইট পাটকেল নিক্ষেপ। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বোন এখানে মাঝে দাঁড়িয়ে হাত দিয়ে যেন ইঙ্গিত করছেন। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, সবাই অবস্থা শান্ত করার চেষ্টা করছে। সদস্যরা তারা এই পরিস্থিতিকে সামাল দিতে চেষ্টা করছে। দর্শক, আপনারা দেখছেন যে একজন মহিলা এখানে বোরকা পরা মহিলা এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এবং সে দুই দিককেই থামানোর চেষ্টা করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কর্মীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে।
হয়েছেন এবং শান্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা কাজ করছেন। আসে কিন্তু এই নিউ মার্কেট কিন্তু সংঘর্ষের কারণে তারা নিউ মার্কেট আমরা দেখছি যে কোনোভাবেই কিন্তু এই ঘটনাটি শান্ত হচ্ছে না। গত 2 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে আসলো, এখন কোনোভাবে থামার নাম নেই। আমরা দেখছি যে দর্শক আপনারা দেখছেন যে ঢাকা কলেজ সিটি কলেজের দুই গ্রুপের সংঘর্ষের কারণে সাধারণ মানুষ আটকা পড়ে গিয়েছিল এবং তারা খুবই আতঙ্কের মধ্য দিয়ে এখান থেকে যাচ্ছে। আপা 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 একটু এদিকে আসেন না প্লিজ। আপনার পরিচয়টা আপা? আমরা দেখছিলাম যে আপনি দুই গ্রুপকে থামানোর চেষ্টা করছিলেন। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেনাবাহিনী এখানে সেনাবাহিনী সিটি কলেজের শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছে। দর্শক আপনারা দেখছেন যে পুলিশ বাহিনী সিটি কলেজের দিকে সামনে এগিয়ে যাচ্ছে এবং সিটি কলেজের শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তারা কোনোভাবেই থামতে চাইছে না। দর্শক আপনারা দেখছেন যে একজন ঢাকা কলেজের দিকে একজন শিক্ষার্থীকে মারছে। সেনাবাহিনী একজনকে ধরে নিয়ে এসেছেন, তাকে নিয়ে যাচ্ছেন। আসলে যে তিনি শিক্ষার্থী কিনা বা কত তারিখে আমরা জানতে পারি।
দর্শক আবার এক প্রকার ইট ছোড়া শুরু হয়েছে। আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোডের অপোজিট সাইড থেকে ইট পাটকেল ছোড়া শুরু করেছে এবং অপরদিকে পুলিশ এবং সেনাবাহিনী সিটি কলেজের দিকে অবস্থান করেছে। অভিযোগ করছেন আসলে কি কারণে এই সংঘর্ষের ঘটনাটি ঘটলো সেটি দর্শক দেখছেন যে আবার ইট ছোড়াছুড়ি শুরু হয়েছে। দর্শক আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রোডের এই সাইড থেকে তারা ইট পাটকেল ছুটছে। উনি চেষ্টা করতেছে, উনি সাধারণ জনগণ, উনি হলো চেষ্টা করতে দুই পক্ষে মারামারি কেন ভাই। দর্শক আপনারা দেখছেন যে আবার দুই পক্ষের ইট ছোড়াছুড়ি শুরু হয়েছে।
দর্শক আপনারা দেখছেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই পক্ষের তুমুল সংঘর্ষ লেগেছে। দীর্ঘক্ষণ ধরে এই সংঘর্ষ চলছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে হয়েও তাদের এই সংঘর্ষ কমাতে পারছে না। আপনারা সরাসরি দেখছেন দ্য রিপোর্ট লাইভের ফেসবুক পেজ থেকে। আমরা দেখছি 1.5 ঘন্টা ধরেই কিন্তু এই সংঘর্ষ কিন্তু চলছে, কিন্তু এখনো পর্যন্ত শান্তি দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত কিন্তু পরিবেশকে খুব নিয়ন্ত্রণে আনা সম্ভব সাধারণ ছাত্রদের সাথে যেভাবে সংঘর্ষ হচ্ছে সেই অবস্থায় কিন্তু সেই স্টাইলেও কিন্তু কিছু ছাত্রকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে হেলমেট বাহিনীর অবস্থা যেভাবে ছাত্রলীগ এবং হেলমেট বাহিনী যেভাবে গোটা সমস্ত যেভাবে হাতে কিন্তু পরিমাণ লাঠি ছোটা এবং ইত্যাদি নিয়েই কিন্তু তারা আজকের এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছে। এবং শান্ত হয়নি এবং দুই পক্ষই কিন্তু উত্তপ্ত এবং এক উত্তেজনা মুক্ত বিরাজ করছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নিয়েছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং অপরদিকে ঢাকা সায়েন্স ল্যাব যে মোড় রয়েছে রাজধানীর, সেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান